হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে মদিনা সিরিজের শেষ পর্ব পার্ট 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মদিনার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে নিয়ে ভ্রমণে বের হব। এটা হচ্ছে কুলসুম আল্লাহ সাল্লামের মাজরা, যেখানে আমাদের নবীজি প্রথম এসে অবস্থান গ্রহণ করে এবং তার আত্মীয়তা গ্রহণ করেন। তো আমরা এখন যাচ্ছি সেই ঐতিহাসিক কুবা মসজিদ দিকে। আপনারা কুবা মসজিদ দেখতে পাচ্ছেন, শুভ্র সাদা ফকফকে সেই কুবা মসজিদটি, সেই বিখ্যাত কুবা মসজিদ আমাদের ইসলামের প্রথম মসজিদ বলে আখ্যায়িত যাকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন শুভ্র ধবধবে এবং রৌদ্রোজ্জ্বল ওয়েদারে খুব সুন্দর দেখাচ্ছিল। সেদিন প্রখর রোদ ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। কুবা মসজিদের নাম কোনটি? কুবা মসজিদটি বর্তমানে যেখানে অবস্থিত সেখানে একটি কুবা নামেও একটি কুয়া ছিল। সেই কুয়ার নাম অনুযায়ী এটার নাম রাখা হয় কুবা মসজিদ। এটা হচ্ছে সেই এন্ট্রেন্স। আমাদের নবীর নবুওতের পর প্রথম সে এই কুয়া মসজিদটি নির্মাণ করেন। তার নিজ হস্তে, নিজ হাত দিয়ে তার সাহাবীদের নিয়ে এই মসজিদটি নির্মাণ করেন। এই নির্মাণের এবং এর কিছু ইতিহাস নিয়ে আমরা কথা বলবো। মসজিদে ঢোকার প্রাককালে বসনিয়ার ইউটিউবার হারিসের সাথে আমাদের পরিচয় হয়। তার কিছু কথোপকথন আপনাদের শেয়ার করলাম। Bosnia. Nice to meet you. I'm Haris. Where are you from? I'm from Bangladesh. Excellent. Nice to meet you, man. Good luck. Have a nice day. কুবা মসজিদের আয়তন 15,500 মিটার স্কয়ার ফুট এবং এখানে প্রায় 20,000-এর অধিক লোক একসাথে নামাজ পড়তে পারে। তো আমরা এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর এন্ট্রেন্স। কুবা মসজিদটি অনেক বড় প্ল্যাটফর্ম নিয়ে অবস্থিত এবং এর নান্দনিক সৌন্দর্য তার চারপাশ দিয়ে ফুটে উঠেছে। আমরা ভিতরে যখন ঢুকি, মাশাআল্লাহ কি সুন্দর একটা স্যান্ডেলিয়া এবং গম্বুজগুলো কি সুন্দর পেস্ট কালার। মানে ভিতরে ঢুকলে বোঝা যায় শৈল্পিকতার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড কেনই হবে না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত দিয়ে তার সাহাবীদের নিয়ে এই মসজিদটি নির্মাণ করেন। আমরা এই যে এখন যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের দিক। এখানে খোলা আকাশের নিচে থাকে, এখানে তাঁবু টানানো হয়েছে রোদের জন্য। এখন আমরা মেন ভিতরের দিকে যাব। আপনারা আরেকবার দেখেন তাঁবু টানানো প্ল্যাটফর্মটি। এই যে আমরা এখন সোজা যাচ্ছি ভিতরের দিকে কুবা মসজিদের ভিতরে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন আরবি লিখিত লেখা, কিন্তু হাতের ডান পাশে আমরা মেহরাবটি দেখতে পারবো। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ হাতে পশ্চিম দিকে কেবলা নির্ধারণ করে নিজ হাতে এই মেহরাবে পাথর স্থাপন করেন। তারপর এইটাই হচ্ছে সেই মেহরাব, আপনারা দেখতে পারবেন ডান পাশে। এ বরাবর হয়ে আমরা সকল মুসলমানরা এখানে নামাজ আদায় করে থাকি, এই মেহরাব পশ্চিম দিক হয়ে কাবাঘরের দিকে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই কুবা মসজিদ নিয়ে একটি আয়াত নাজিল করেন। আর কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়া একটা হচ্ছে উমরা হজ করার সমান সওয়াব পাওয়া যায়। আমাদের মুসলিমদের যে 3টি সম্মানীয় এবং শীর্ষস্থানীয় মসজিদ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কাবা শরীফ, যেটা মসজিদে হারাম, একটি মসজিদে নববী, আরেকটি হচ্ছে জেরুজালেম অবস্থিত মসজিদে আল আকসা। এরপর 4র্থ স্থান দখল করে আছে আমাদের এই মসজিদে কুবা। তাই মসজিদের কুবার গুরুত্বপূর্ণ এবং অন্তত তাৎপর্যপূর্ণ মহত্ব বহন করে থাকে। তাই অন্যান্য হাজিদের ন্যায় উমরা সওয়াব পাওয়ার জন্য আমিও 2 রাকাত নামাজ পড়ার জন্য বসে পড়ি এবং আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহ যাতে আমার 2 রাকাত নামাজ এবং কবুল করে নেন, আমাকে উমরা সওয়াব দেন এবং আমার দোয়া যাতে কবুল করে নেন। নামাজ শেষ হওয়ার পর আমরা এখন বাইরের দিকে চলে যাব, বের হয়ে যাব, কারণ আমরা আরও কিছু জায়গা পরিদর্শন করতে হবে। আপনারা আবার দেখেন কি সুন্দর মসজিদের কারুকার্য এবং এই রূপ সাদা ফকফকে যে মেহরাবটি আমরা দেখতে পাচ্ছি, সাথে কি সুন্দর স্যান্ডেলিয়া। এখানে অসংখ্য হাজিগণ এবং যারা ভিজিট করতে এসছেন, যারা কুবা মসজিদ দেখতেছেন, সবাই 2 রাকাত নামাজ পড়া নিয়ে ব্যস্ত। আর সেদিন অনেক হাজি ছিল আমরা যেদিন আসি, এবং ওয়েদার খুব সুন্দর ওয়েদার ছিল, রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার ছিল। আপনারা অসংখ্য মুসলমানদের দেখছেন নামাজ পড়ছে। আর এই কুবা মসজিদের আসলে সৌন্দর্য না দেখলে এটা বলার ভাষা প্রকাশ করার মতন নয়, আর বলে শেষও করা যায় না। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। আরেকটি কথা, যখন আপনারা কুবা মসজিদে মসজিদে যখন যাবেন, আপনার স্যান্ডেলটি একটি পলি ব্যাগে কিংবা একটি ব্যাগের মধ্যে আপনার সাথে রাখার চেষ্টা করবেন, কারণ এখানে স্যান্ডেল মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আমার যেহেতু হয়েছে। তো আমরা এই যে বাইরের ভিতরের যে প্ল্যাটফর্মটি, সেখান দিয়ে এখন মেন এন্ট্রেন্স দিয়ে বের হয়ে যাব। আপনারা দরজাটি দেখতে পাচ্ছেন, সোনালী রঙের কারুকার্য খচিত একটি দরজা, উডেন দৌড়। বেড়ে গেলাম, কি সুন্দর আকাশ এবং কুবা মসজিদের বাইরের ফ্রন্টটি কত বড়, বিশাল এবং খুবই সুন্দর এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যে কুবা ফ্রন্ট, অবশ্যই কুবা ফ্রন্টে রাত্রেবেলা আপনারা আসবেন। এটা তো দিনের ভিউ, রাতের ভিউটা আরও সুন্দর। কুবা ফ্রন্ট দিয়ে
মসজিদের নববী থেকে আপনারা এখানে আসতে পারবেন। এখানে প্রচুর খেজুর গাছ আছে, বসার জায়গা আছে, খুব সুন্দর, এবং রাতের লাইটিং আরও সুন্দর, কুবা মসজিদকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো যাই হোক, এই ছিল কুবা মসজিদের মোটামুটি একটি রিভিউ। আর আপনারা দেখতে পাচ্ছেন কুবা মসজিদের বাকি অংশগুলো। অনেক বড় সুন্দর একটি মসজিদ, সাদা পাথর দ্বারা নির্মিত, এবং হাজিদের সকল ধরনের সুবিধা ব্যবস্থা এখানে আছে। জমজমের পানি খাওয়ার ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে এখানে। আর কুবা ফ্রন্ট, এখান থেকে কুবা ফ্রন্ট দিয়ে আপনি মসজিদের নববীতে চলে যেতে পারবেন। বাগি কার্ড দিয়ে 10 রিয়াল করে নেয়। এখান থেকে মসজিদের নববী 5 কিলোমিটার। এর আশেপাশে মার্কেট অনেক কিছু আছে, যে আগের ভিডিওতে আমি বলেছি। এবং রাতের সৌন্দর্য কুবা মসজিদের অন্যরকম। তো অবশ্যই কুবা ফ্রন্ট দিয়ে রাত্রের দিকে কুবা মসজিদটা একবার হলেও পরিদর্শন করবেন। তো বের হওয়ার সময় এখানে পানি দিচ্ছিল সবাইকে, আমি একটা পানি নিয়ে নিলাম, শুকরিয়া। এখানে সবাই এরকম পানি বিতরণ করে, কারণ সেদিন অনেক রোদও ছিল বললাম, আর ওয়েদারই খুব সুন্দর ছিল, ঠান্ডার মধ্যে খুব সুন্দর মিষ্টি একটু ওয়েদার ছিল। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা একটা পুলিশের কার। এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। আর আপনারা অসংখ্য মানুষ এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে বাস, পাশে কুবা ফ্রন্টের রোড, আর এখানে আপনার সামনে মার্কেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট বিভিন্ন সাইন কুবা ফ্রন্টের এখান থেকে মসজিদে কোথায় কী আছে না আছে। কেবলা অ্যাভিনিউর সামনে, কুবা অ্যাভিনিউর সামনে, কেবলা না তো। তো আমরা এই যে রোড ক্রস করে এখন আমাদের গাড়িটির পারে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে নিচ দিয়ে গেছে, যেটা আন্ডারপাস দিয়ে। আর এখান থেকে বিশাল বিশাল বাস যাচ্ছে, হাজিগণ আসছে। তো আমরা এখন যাব হলো জান্নাতি কুয়ার দিকে। এই সে জান্নাতি কুয়া, আমরা যেদিন যাই সেখন একটি বন্ধ ছিল মেরামতের কাজের জন্য। তো পুরো ভিতরটি দেখতে পাইনি, অনেক কষ্টে একটি ছবি তুলি। এই জান্নাতি কুয়ার পানি দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়। তো এই কুয়ার তাৎপর্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা এখন যে বাসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই ট্যুরিস্ট বাস, নাম করা ট্যুরিস্ট বাস, দোতলা। এটি দিয়ে 100 রিয়াল হতো নেয়। আপনারা মসজিদে নববীর আশেপাশে কুবা ফ্রন্ট, কুবা মসজিদ এবং অন্যান্য শীর্ষস্থানীয় জায়গাগুলো পরিদর্শন করতে পারবেন। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান হচ্ছে সেই ঐতিহাসিক উহুদ পাহাড়, যেখানে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। আমরা এখন সেখানে যাব, সেই উহুদের ময়দানে। সেই উহুদের ময়দান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি মসজিদ আছে, এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালের রুমা, যেখানে 70 জন তীরন্দাজ আমাদের নবীজি এই যুদ্ধের সময় রেখেছিল, এবং যাদেরকে বলা হয়েছিল যে যত কিছু হোক তারা যাতে পাহাড় থেকে নেমে আসে, গিরিপথ থেকে না নেমে আসে। তীরন্দাজরা নবীজির কথা অমান্য করার কারণে অনেক বড় মূল্য তাদেরকে দিতে হয় এই যুদ্ধে। আমরা যে পাশে দেখতে পাচ্ছি এটি হচ্ছে 70 জন সাহাবীর কবরস্থান, যেখানে আমাদের প্রিয় নবীর চাচা হযরত হামজা আলাইহিস সালামের কবর এখানে রয়েছে। উহুদের যুদ্ধের শহীদ যারা হন তাদেরকে এখানে কবরস্থ করা হয়। তো আপনারা উহুদের পাহাড়টি দেখতে পাচ্ছেন। এর পাশে একটি স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল, যেটি হযরত হামজা রহমতুল্লাহর নামে নির্মিত হয়। এখানে আপনার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বাংলা লেখা আছে। এখানে যাতে কেউ কবর ধরে কোনো রকম জিয়ারত কিংবা অন্য কোনো রকম মানত কোনো কিছু করতে না পারে, সেজন্য নির্দেশনা দিয়ে শুধু আপনারা দোয়া করতে পারেন কবরবাসীর জন্য, সেই কথা এখানে শুধু স্পষ্টভাবে লেখা আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে অনেক ভালোবাসি। কথিত আছে এই উহুদ পাহাড় আমাদের সাথে বেহেশতে যাবে। এই সে পাহাড়ের ছোট গুহা, যেখানে আমাদের নবীজির দাঁতমুখ এবং শরীর ক্ষতবিক্ষত হওয়ার পর আশ্রয় নেয়। যুদ্ধের ইতিহাস মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জিন পাহাড়। আপনারা জিন পাহাড় অংশ দেখতে পাচ্ছেন। আমরা জিন পাহাড়ে চলে আসছি। এখানে গ্র্যাভিটি এবং চম্বক শক্তি এত বেশি যে পানি ছাড়ার পর দেখেন পানি অটোমেটিক গড়িয়ে চলে যাচ্ছে চম্বক শক্তির কারণে। এবং আমরা যে গাড়িটি নিয়ে আসি, গাড়িটি দেখেন অটোমেটিক নিউট্রালে করার পর রিভার্সে চলে যাচ্ছে। মানে এখানকার চম্বক শক্তি এত, এখানে যে রোডঘাটগুলো কাজ করা শুরু হয়েছিল এই চম্বক শক্তির কারণে এবং মধ্যাকর্ষণ এই শক্তির কারণে এখানে যন্ত্রপাতিগুলো সব অটোমেটিক একদিক থেকে আরেক দিকে চলে যায়। তাই কারণে এখানকার রোড আর কনস্ট্রাকশন করা হয়নি, বাড়িঘর হয়নি, এই পর্যন্ত গিয়ে শেষ করা হয়। তা আপনার চারপাশে যে কালো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটি সেই জিন পাহাড়। আর এখানে ধুধু মরুভূমি। আসলে পাহাড়টি দেখতে একটু ভৌতিক আকারে আমার কাছে মনে হচ্ছিল, পরিবেশটাও একটু অন্যরকম। আল্লাহ ভালো জানেন এখানকার আলোকের শক্তি। তো দেখেন এই যে নিউট্রাল অবস্থায় গাড়ি যখন যাচ্ছিল, সম্পূর্ণ নিউট্রাল অবস্থায় 117 কিলোমিটার স্পিডে গাড়িটি যাচ্ছে। আমরা এই যে জিন পাহাড়গুলো দেখতে পাচ্ছি, বড় বড় বিশাল কালো পাহাড়গুলো দেখেন, আপনার মিটারে দেখতে পাচ্ছেন 120 কিলোমিটার পর্যন্ত আমি দেখি যে গাড়িটি
রানিং অবস্থায় থাকে। তার মানে কত স্পিডে জিন পাহাড়ের মধ্যাকর্ষণ শক্তি, চুম্বক শক্তির কারণে। এটি সংক্ষিপ্তভাবে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন শেষ করে পরের দিন জুম্মার নামাজ পড়ার জন্য আমি হোটেল থেকে বের হয়ে যাই। এটি আজকে আমাদের শেষ দিন মদিনাতে। পরশু দিন সকালবেলা আমরা জেদ্দার উদ্দেশ্যে চলে যাব ইনশাল্লাহ। তো জুম্মার নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম। তো সুন্দর একটি দুপুর ছিল, আমি অলরেডি লেট, আমি উঠতে উঠতে 11টা বেজে যায়। আসলে 10টার দিকে না, 10টা সাড়ে 10টার দিকে না গেলে মসজিদে নববীতে জায়গা পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। তো যাই হোক, আমি খুব এনজয় করছিলাম। হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে যাচ্ছি। এই সে মসজিদে নববীর আপনার মানচিত্র দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সুবহানাল্লাহ, যে দেখি হাজারে হাজারে মানুষের তাদাদ সেখানে ছিল জুম্মার নামাজ পড়ার জন্য। তো আমি মসজিদের ভিতরে বসতে পারিনি, তো এই তাদাদের সাথে এক পাশে বসে মসজিদে জুম্মার নামাজ কমপ্লিট করি। জুম্মার নামাজ শেষ হওয়ার পরে এই তো আপনারা দেখেন কী অবস্থা, হাজারে হাজারে মানুষ বের হচ্ছে। হাজার হাজারে বলা ভুল হবে, লাখে লাখে আসলে মানুষ, যে প্রান্ত দিয়ে তাকায় সেই প্রান্ত দিয়ে শুধু মানুষ আর মানুষ। আর সুবহানাল্লাহ, আমি খুব লাকি যে এত বড় জামাতের সাথে আমি মদিনায় বসে জুম্মার নামাজ পড়তে পেরেছিলাম। শুকর আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন যে কত মানুষ এখানে। আমি এত মানুষ এর আগে কখনো দেখিনি। তো যাই হোক, লাকি আমি সেই ক্ষেত্রে। তো হাজার হাজার মানুষের মধ্যে আমি খুব এনজয় করছিলাম। তো এখান থেকে আমার 2 বন্ধু আগে চলে আসছে, তো ওদের সাথে দেখা করতে যাব। আর কিছু জিনিস এখানে দেখব। এখানে আরও কিছু মসজিদ আছে, সেই মসজিদগুলো দেখতে হবে। খুব সুন্দর উজ্জ্বল একটি জুম্মা দিন ছিল। আপনারা আকাশটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর আকাশ। আর ছাতিগুলো সব খুলে দিয়েছিল মদিনা শরীফে। তো এখন আমি আমার 2 বন্ধুর সাথে দেখা করতে যাবো এই লাখো মানুষের ভিড়ের মধ্যে দিয়ে। ওখানে আমার বন্ধু 2জন ওয়েট করছে। আমরা 305 নম্বর গেটের দিকে আমি এখানে যাব। সেখানে গিয়ে আমি কিছু বিস্কুট এই হাজিদের জন্য নিয়ে এসেছিলাম, তো সেগুলো বিতরণ করব ইনশাল্লাহ। তো আমরা এখন সেখানে যাচ্ছি। চলেন আমরা দেখতে দেখতে যাই এবং এনজয় করি। আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা মিউজিয়াম হাতের ডান পাশে। এখানে রওদা মুবারক এবং নবীজির উপরে প্রামাণ্য চিত্র এখানে দেখানো হয়। এখানে টিকিট সম্ভবত 65 থেকে 70 রিয়ালের কাছাকাছি।
মসজিদে নববীর গেট থেকে প্রায় 200 মিটার দূরে আরেকটি নামকরা মসজিদ আমরা দেখতে পাচ্ছি ও দূরে, ওই যে পায়রাগুলো বসে আছে, এই সেই মসজিদে গামামা নাম করা একটি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পায়রা এখানে উঠছে। আর পায়রাগুলো বসে আছে গম্বুজের মধ্যে গামামা মসজিদের। গামামা মসজিদের ইতিহাস নিয়ে একটু কথা বলি। গামামা শব্দটি হচ্ছে মেঘমালা, অর্থাৎ মেঘের গুচ্ছ। নবীজি এই মসজিদের বাইরে একসময় বসেছিলেন, তখন এই মেঘের গুচ্ছ নবীজির মাথার উপর এসে ছায়া প্রদান করেন। অনাবৃষ্টির কবলে এই মদিনা শরীফ পড়ে, তখন সাহাবীরা নবীজিকে বৃষ্টির জন্য দোয়া করতে বললেন এবং নবীজি তখন এইখান থেকে বসে যখন দোয়া করেন তখন বৃষ্টি শুরু হয় এবং একটানা 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলে। এই কারণেই এই মসজিদটির নাম গামামা। এটি আরেকটি ঐতিহ্যবাহী দিক হচ্ছে আমাদের নবীজি তার জীবনের শেষ 4 বছর এখানে ঈদের নামাজ পড়া এবং ঈদের প্রথম নামাজ এখানে আদায় হয়। আরেকটি দিকের জন্য এই মসজিদটি নাম করা কুরাইশ বংশের বাদশাহ নাজ্জাসির জানাজা নবীজি স্বয়ং এখানে এই মসজিদে পড়ান। তো বিভিন্ন কারণে মসজিদটি খুবই নামকরা এবং গুরুত্বপূর্ণ বহন করে। এই মসজিদটির পাশে আমরা আরেকটি মসজিদ দেখতে পাচ্ছি, ওই ছোট মসজিদ, সেটা হচ্ছে আবু বকর মসজিদ, সে মসজিদটির নাম। আরেকটি মসজিদ আছে ওমর মসজিদ, আমরা একটু সামনে গেলে দেখতে পারবো এই যে 1 গম্বুজওয়ালা মসজিদটি, এটি হচ্ছে সেই আবু বকর মসজিদ। এখন আর মসজিদে গামামাতে নামাজ পড়ানো হয় না, যেহেতু এটি মসজিদে নববীর সাথে মিশে গেছে, তাই মসজিদে নববীতে নামাজ পড়ানো হয়। মসজিদটি এখন পর্যটক কেন্দ্র হিসাবে ওপেন থাকে, খোলা থাকে। সবাই এখানে এসে মুসল্লিরা এসে মসজিদটির ঐতিহ্যবাহী দিকগুলো দেখতে এবং জানতে পারে, মসজিদের ভিতরে ঘুরতে পারে। আপনারা দেখছেন অসংখ্য কবুতর এই মসজিদের গম্বুজের উপর বসে আছে, অথচ একটা জিনিস লক্ষণীয়, আমাদের নবীজির রওজার উপরে একটি কবুতর আপনি দেখতে পাবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই দেখেন, অনেক মানুষ শুক্রবার দিন জুম্মার পরে সবাই এখানে আসছে এই মসজিদগুলো দেখতে। আপনারা পুলিশটি দেখতে পাচ্ছেন, সবাই সিকিউরিটি এখানে খুবই টাইট, খুবই ভালো, পুলিশেরা খুবই হেল্পফুল, আমার সাথে ওদের কথা হয়। তো যাই হোক, এখান থেকে আপনারা দেখেন যেরকম সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছি এবং সুন্দর আরেকটি মসজিদ, এই মসজিদটি হচ্ছে আলী মসজিদ, হযরত আলী রহমতুল্লাহর মসজিদটি। এই তো চেষ্টা করলাম আপনাদের মদিনার দর্শনীয় স্থানগুলো দেখানোর সংক্ষিপ্তভাবে, যদিও আমার সফরটি খুব সংক্ষিপ্ত ছিল। তো হোপফুলি আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখে ভালোবাসবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ, যাতে অন্যরা উপকৃত হয়। আমরা এই যে কুয়া ফ্রন্টের পাশেই এখানে এখন খেতে যাব আমি এবং অনি, যেহেতু জুম্মার দিন অনেক লোক সেখানে ছিল, তো পাশে অনেকগুলো ফুড কোর্ট আছে এখানে। তো এখান থেকে অনি আমাকে KFC খাওয়াবে আজকে, তো ওখানে অর্ডার করতে গেছে, তো আমরা একটু পরে খাবো। এইভাবে আমাদের মদিনার শেষ দিনটি শেষ হয়ে যায়। তো কালকে সকালে ইনশাল্লাহ রওনা দিব, নবীজির কাছ থেকে বিদায় নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশনগুলো ভালো লাগলে এবং জিয়ারত জায়গাগুলো ভালো লাগলে আপনারা দয়া করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন অ্যাজ এ সদকা জারিয়া হিসাবে। এবং আমার পেজটি গো উইথ আইকে লিখবেন উইদাউট এনি স্পেস দিয়ে, তাহলে অন্য ভিডিওগুলো দেখতে পারবেন। আর পাশে থাকবেন, সামনের ব্লকে আসছি মদিনা সিরিজ নিয়ে, ইনশাল্লাহ দেখা হবে। তো সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।